তোমার কি সত্যি মনে হয় দিদি যে আমি বিনা কোনো কারণে ওকে বঞ্চিত করলাম? ভরা সভায় সবাইকে জানিয়েছি এখন কোনো বাজে খরচ না করতে, ভবিষ্যতের সময় বড় কঠিন। নিজ মুখে এই আদেশ দিয়ে আমার মেয়ের শখ পূরণ করব, গয়না আনবো ওর জন্য? না দিদি, রাজরানী হয়ে আমি এমন কাজ করতে পারি না। এ তো স্ববিরোধিতা হয়ে গেল, তাই না? আমার যা আশ্চর্য লাগছে তা হলো আমাদের তারার তো কোনোদিনও এই গয়নাগাটির প্রতি আসক্তি ছিল না। হঠাৎ করে সে সোনার হার চেয়ে বসলো। তুই কেন বুঝতেছস না? মাইয়া সংসারে ঢুকছে, হ্যাঁ স্বাদ আহ্লাদ হইতে নাই প্রথমবার। তুই তো মা, তোর তো বোঝার লাগবো। অপরাধ নিও না দিদি, কিন্তু তোমায় বুঝতে হবে। আমি তো ভালোই বুঝতে পারছি আমাদের তারার মাথাখানা কেউ খেয়েছে, আমি নিশ্চিত। মা, বলো মা। বলছি সোনার হার না হয় দিলে না, কিন্তু রাজানির কাছে দুদণ্ড সময় হবে কথা বলার মতো, নাকি সেইটুকুও বরাদ্দ নেই আমার জন্য? তারা হ্যাঁ, কেমন কইরা কথা কইতাছো তুমি মায়ের লগে? তুমি তো আমাকে এমন মাইয়া নও। না দিদি, ঠিক আছে, আমি বুঝি মা, তুমি কষ্ট পেয়েছো। তুমি মাথা ঠান্ডা করো, একটু শান্ত হও, আমায় মন খুলে বলবে কি হয়েছে। আমার সাথে তো আর গল্পও করতে আসো না মা। এসো আমার কাছে, এসো। মাকে কিছু বললে মায়ের রাজরানী সত্তা বেরিয়ে আসে, তাই সে চেষ্টা নাই বা করলাম। তারা, দিনে দিনে তোমার গুরুজনদের সাথে কথা বলার বোধ বুদ্ধি হারাচ্ছ বোধ হয় তুমি। সহবোধ জ্ঞান কি পুরোপুরি লোপ পেয়েছে তোমার? বেশ, সসম্মানেই বলছি, আমি নাটোরের রাজরানীর কাছে একটা প্রশ্ন নিয়ে এসেছি, তা কি করতে পারি? শুনেছি তিনি মহান, তার একবার কথা দেওয়া মানেই ধনুর ভাঙা পণ, কিছুতেই নড়চড় হয় না। তারা মা, তুমি তো আমাকে লক্ষ্মী মাইয়া, তুমি বুঝো হ্যাঁ দায়িত্ব তো তোমার মায়ের পালন করতেই হইব। হ্যাঁ রাজরানী বললা কথা। সেই কথাই তো বলছি জ্যাঠাইমা, কথা দিয়ে কথা রাখার চল কি সবার ক্ষেত্রে? রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।